আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আপনাদের আবারকে দেখাবো সেই বৃক্ষপ্রেমী মোহাম্মদ শহীদুল ইসলামকে, যিনি সিরাজগঞ্জে এখন বৃক্ষপ্রেমী হিসেবে সবার কাছে পরিচিত। আমরা জানি তিনি কিন্তু বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ করে থাকেন, এবং তারই ধারাবাহিকতা আজকে ঈদের দিনেও তিনি সিরাজগঞ্জ হাট পয়েন্টে বৃক্ষরোপণ করছেন। এবং হাট পয়েন্টে যারা আজকে বেড়াতে এসেছেন তাদের মাঝে তিনি আজকে কিন্তু বিনামূল্যে তাদের হাতে বৃক্ষ উপহার তুলে দিচ্ছেন। তিনি কিন্তু তার নিজস্ব অর্থ দিয়ে এই কাজগুলো করে আসছেন অনেক দিন যাবৎ ধরে। তিনি এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4 হাজারের মতো তালের বীজ রোপণ করেছেন এবং বিভিন্ন স্থানে প্রায় 4-5 হাজারের মতো তিনি কিন্তু অনেক রকমের বৃক্ষরোপণ করেছেন। তার মুখ থেকে শুনবো এই কাজগুলো তিনি কেন করেন। আমরা এর আগে আমি দেখেছি আপনি সিরাজগঞ্জ হাট পয়েন্টে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছেন এবং তার পাশাপাশি আপনি ঈদের দিনগুলোতেও আপনি বৃক্ষরোপণ করছেন, এর কারণগুলো কি? আমি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আমি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করছি। আপনারা লক্ষ্য করছেন সম্প্রতি বছরগুলোতে প্রচণ্ড তাপদাহ যাচ্ছে, আবার অকাল বন্যা, প্রকৃতির বিরূপ প্রভাব থেকে আমরা রেহাই পাওয়ার জন্য ক্ষুদ্র হইলেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আশা করি আমার দেখা দেখি হয়তো অনেকেই উৎসাহ বোধ করবে যে আমরা বিভিন্ন স্থানে গাছ লাগাবো, যেখানে ফাঁকা জায়গা আছে বাংলাদেশ বৃক্ষে ভরে যাবে। যেখানে আছি যার যতটুকু সামর্থ্য আছে, সুযোগ আছে, ফাঁকা জায়গা না রেখে আমরা বৃক্ষরোপণ করি। বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানে বা অন্যান্য সরকারি অফিস আদালতে ফাঁকা জায়গা আছে অনেক, সেখানে আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করি, বাংলাদেশকে সুরক্ষায়ন করি। এটাই। ধন্যবাদ আপনাকে এই সুন্দর কাজটি করার জন্য। আশা করি আপনি আরও এগিয়ে যান এবং বেশি বেশি করে বৃক্ষরোপণ করেন। শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ।